অবিলম্বে রাশেদ প্রধানের বাসভবনে যারা হামলা চালিয়েছে, মব সৃষ্টি করেছে, আগামী 48 ঘন্টার মধ্যে যদি তাদেরকে গ্রেপ্তার না করেন, জনি নন্দীকে যদি মুক্তি না দেন, যুবযাত্রা এবং যাত্রা ছাত্রলীগ যে কর্মসূচি রাস্তায় দিবে, আপনি হয়তো সেই হিসাব করে নিতে পারবেন না। সেটা আমি আগাম বলে দিতে চাই। আগামী আন্দোলন যুবযাত্রা এবং যাত্রা ছাত্রলীগ যদি আপনাদেরকে প্রতিহত করে আপনাদের নেতা কর্মীদের সংখ্যা কোনে হাসপাতালে ভর্তি করাতে পারবেন না, বোঝাই করে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমরা সংখ্যায় সেটাকে পরিণত করতে চাই না। যদি তাদেরকে গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা সংখ্যার পরিণামকারীতে হাসপাতালে পাঠাবো আপনার নেতা কর্মীদের। আর একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা মনে করবেন না যাত্রাকে ভয় দেখলে ভয় পাবে। যাত্রা আমেরিকা, রাশিয়া এবং চীনের মতো দল নয়, অর্থবিদ্যা এবং জনশক্তির দল নয়। যাত্রা একটি ইরানের মতো জনশক্তি এবং পারমাণবিক শক্তিকৃত দল। আমরা বড় শক্তি নিয়ে রাজপথে নামতে চাই না। যদি পারমাণবিক শক্তির মতো ছোট সংখ্যা দল হিসাবে আমরা রাজপথে নামি, এর পরিণাম আপনাদেরকে অনেক ভয়াবহ ভাবে দিতে হবে। আপনাদের আরেকটি কথা বলে দিতে চাই, জনাব বিলাতি রহমান, গুপ্ত রহমান, পরিশেষে সম্মানের সাথে বলতে চাই তারেক রহমান। আমরা আশা করেছিলাম এই দেশের জুলাই বিপ্লবী আশা করেছিল বিগত 17 বছর আপনি লন্ডনে থেকে ভালো শিক্ষা অর্জন করেছেন, মানবাধিকার অর্জন করেছেন। আপনি জনগণের প্রতি একটি আন্তরিকতা দেখাবেন, রাষ্ট্রের প্রতি একটা শ্রদ্ধাশীল হবেন, দিল্লির আধিপত্যবাদ বিরুদ্ধে কণ্ঠ রেখে কথা বলবেন। আপনি গত 17 বছর লন্ডনে থেকে যে শিক্ষা শিখেছেন, তার মধ্যে একটি বাক্য শিখেছেন, আই হ্যাভ এ প্ল্যান। একটি শব্দ শিখেছেন, সেটি হচ্ছে গুপ্ত। আপনার আই হ্যাভ এ প্ল্যান আজকে আমরা মনে করি সেটি গুপ্ত। আমরা আপনার আই হ্যাভ এ প্ল্যানকে মনে করি আজকে সেই মত সৃষ্টির মূল রহস্য। আমরা আপনার আই হ্যাভ এ প্ল্যানকে মনে করি ভারতীয় আধিপত্যবাদের কাছে, তাদের পায়ের কাছে আপনি মাথা করা। আমরা আই হ্যাভ এ প্ল্যান মনে করি আপনি সার্বভৌমত্বকে বিক্রি করে এদেশের ক্ষমতার মস্তকে বসেছেন। অবিলম্বে আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, আপনার সকল মত সৃষ্টি এবং আই হ্যাভ এ প্ল্যানকে ব্যতি রেখে রাষ্ট্র পরিচালনার জন্য আপনার দায়িত্ব নেন।